আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। একেবারে পুরান ঢাকার লুঙ্গি দেখতে পাচ্ছি আমরা। 9 মার্চ সোমবার 2026 গাবতলী গবাদি পশুর হাট এবং আমাদের সেই বড় ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? শরীর কেমন রোজা রমজান মাসে? ভালোই না? যাক আলহামদুলিল্লাহ। মহিষ নিলেন? আচ্ছা, সিটেট করলেন না গত সপ্তাহে ভাই? এই সপ্তাহে? তাই না? দৌড়াইতে কষ্ট হয়? বেচা বিক্রি কি অবস্থা ভাই? তাই না? যাক মাশাআল্লাহ। হ্যাঁ, জার্নি করা সম্ভব না, এটা ঠিকই বলছেন। এখন অবশ্য আগের থেকে অনেক ভালো হয়েছে। মহিষ কোনটা দেখলেন ভাই? এটা দেখছেন না? যাক, চমৎকার একটা মহিষ দেখছেন আমাদের সেই নয়ন ভাই। আপনার হয়ে গেল? বলেন কি? কত কি হইলো? কথা বলতে বলতে মহিষ নিয়ে ফেললেন নাকি? দামাদামি হবে না? আচ্ছা, 1,90,000 না? 95। মহিষ কবে জবাই হবে? শুক্রবারে? আচ্ছা, তবে চলেন আমরা আমাদের নয়ন ভাইয়ের মহিষকে না দেখাই। তাই না? মসজিদের টাইলস হ্যাঁ, মসজিদের রাস্তাটা বড় হয়ে গেলে আরো চমৎকার লাগবে মাশাআল্লাহ। কি না, অসুবিধা নেই। বলেন বলেন, কি বলছিলেন? রোজা আমি একটাও রাখি নাই ভাই। এটা হজম হয় না, বাইর করে দিছি ভাই। আচ্ছা, যাক ভাই, মহিষটা কবে জবাই করবেন যেটা নিচ্ছেন? শুক্রবারে আগে নিয়ালি নামে মনু বনে নাই, দাম এখনো হয়নি না। ফাইনাল করে দেই, নাম তো ভাই ফাইনাল করে দেখা দাও ভাই। কেমন কি দরদাম হচ্ছে এখন? মানে মহিষ কত করে বিক্রি করবেন ভাই? এই না কিনালি কিনা উপরে তারপর দাম আচ্ছা, কিনা বিজাকে দাম কম করে লইব ভাই। গরু এখন কত করে যাচ্ছে ভাই আপনার দোকানে? অনেক দাম করাঞ্চল আছে। ভালো নিছে 12টা দেশাল, সব দেশাল, একের দেশাল। একটা একটা আছে জানে এখানে আছে কি দুইটা না? মুসলি গেছে হ্যাঁ, ভাই কইছে একটা মুই দিব দিই। আমি উঠতেই নি, আমি ওখানে ওস্তাদি করলে আমি পারি না। তাই না? একবার পারছি খেলে, এই যে সালিশ করে দিয়েছিল 3 লাখ কত, 2,80,000 এটাই। এটা সরাই সরাই দে। সেই বিশাল দেহি গরু আকরাম ভাইয়ের চুটটাই এটা দেখুন এই মাত্র বাড়ি ছেড়ে এটা দিয়ে না। না, এরকম না। হ্যাঁ, মামা করে এটা একটু কি গরুটা একটু দেখতে চাই। হ্যাঁ, ঠিক আছে, ওরা এটা সরান দে। বাবা, সেই 2,48,000 টাকার গরু, বিশাল দেহি গরু। বুধবারে খাওয়াইলাম। তাই এই গরুটা যে দেখলাম। নিব আই তো হ্যাঁ নগদ টাকা লিয়া একটা কথা ভাই দেন, 5,000 রাখেন দিয়া দেন, এটা আলাদা কথা। গরুটা কালকে আকরাম ভাই কায়দা আপনার হ্যাঁ ভাই, টপ দ্বিতীয় টপ করে পার্টে আজকে বিশ্বাস করেন, আমার জায়গাটা থাকলে না। এটা অনেক বড় হয়ে যায়, নাহলে কুরবানিতে আসলে চিন্তা করা যায়। তো আপনি রেখে দেন আকরাম না, ভাই। আমার বড় আর ছোট না, আমার যেটা মন চায় আল্লাহর ওয়াস্তে দিয়ে ওদের দিমু, আমার গরুটা মন অনেক আছে। ঠান্ডা ভাই, বুঝছেন? অনেক ঠান্ডা ভাই, ঠান্ডা মানে অনেক ঠান্ডা, এত ঠান্ডা গরু। হ্যাঁ, গরু ঠান্ডা গরু। আমার এই আদর করতে ইচ্ছে করতেছে। আপেল খাওয়াইছে আর কুমড়া লেবু খাওয়াইছে আর আঙুর ফল খাওয়াইছে এই যে। তাই এর এর ভাগ কমে গেছে এর লেগে। আচ্ছা, তো এটা কুরবানিতে রাইখা দেন এই গরুটা ফিটিং করতে ভাই অনেক কিছু খাওয়াইছে, ভালো মন্দ খাওয়াইছে। আকরাম ভাই, রাইখা দেন কুরবানির জন্য। আমার তো আমার ইচ্ছা ছিল না, হ্যাঁ, আমাদের ছোট ভাই ফাহিম খান ওরে দিয়া দেবো ভাবছিলাম। এটা আপনি রাখার পরে সমস্যা- কাস্টমার ভাই বলে এখান থেকে 30 কি 40 কি 50 কি সব। রাখার সমস্যা হলো ওই ওই ভাইকে বলেন যে যে যিনি গরু পালছে ওনাকে বলেন পাইলাটাইলে আবার দিয়ে দেওয়ার জন্য। এটা কুরবানির উপযোগী গরু ভাই, হ্যাঁ, মায়াবী গরু। মায়া গরু, তেল চড়িয়ে না এরকম দেখছি আমি।
আছে এই কারণে আমার এক ধাক্কায় পছন্দ হয়েছে এক ধাক্কায়। পালেন ভাই, কোরবানি পর্যন্ত দেন, আয় নাম কি রাজা? রাখেন যা খুশি, কিন্তু জিম্বাবুয়ে। জিম্বাবুয়ে। हाँ मर के भी जिंदा रहेगा कौन जानता है? हाँ मर के भी जिंदा कौन है अभी, ये बताओ। कौन प्रेसिडेंट मर के जिंदा है अभी बताओ? কি বললাম বুঝতে পারছস? খাওয়ানি 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 হ্যাঁ কি আগের মধ্যে হিন্দিতে কইলে তুমি কি বুঝতে পাও? আল্লাহর দান করম ভাইয়ের ভাঙ্গা চুরা দোকান। ভাঙ্গাচুরা দোকান। ছাদে যদি উঠাইতে পারো যা আমি রেখে দেবো, পারবি? চাইতালে 3 ফিটের 2.5 ফিটের সিঁড়ি, সিঁড়ি হলে 2.5 ফিটে আমরা উড়াইছি না, গরু উড়াই দিয়েছি না। উঠবো না, লাস্টে যে না মাথা যা পারবি না। সাইড থেকে ওই যে সেদিকে ঢুল খালি আর ঘুরতে আর উঠান যাবে ইয়ে দিয়ে উঠানো যাবে না, না। কান দিয়ে কান দুই তলা ক্রেন দিয়ে? এ আপনি তো আর কি কথা ধাপ করে যদি পড়ে যায়। কেন? আমরা গরু অনেক গরু উড়াই দিয়েছি। এই যে আবার না? আমাকে নাও আমাকে নাও, গুরু কইতে যে আমাকে নাও আমাকে নাও, কি জানি বাহ, পাকনি জিজ্ঞেস করছেন। চায়ের মনে কাছাকাছি আছে। এটা একটু কি সরা যাবে। 128 এর গরুটা এটা? 128,500। আচ্ছা, 4 মণ আছে নাকি এটা? পলহিয়া যাবি কোথায়? হাট। ভরা গরু। আরে না নিয়ে খালি কইলো হয়, যাক চলে তেল গেল। চর্বি কম আছে নাকি ভাই? আছে সিনাতে একটু আছে। সিনাতে অল্প একটু আছে। জি জি, মই যখন লিয়ে আইছে দাম দিয়েছেন। এটা কি আমাদের নয়ন ভাই নিলেন? জি ভাই, মাশাআল্লাহ, সেই জাফরাবাদী। জি ভাই। আপনার চাপাটিতে ধার আছে তো না ভাই? আমি চাপাতি ধারা আছে ভাই, এটা কাটতে পারি। চাপাতি ধারা কাটতে পারতাম নাকি ভাই কোন? ভাই বলছিলেন যে তার চাপাটিতে ধার নাই। যাই হোক নয়ন ভাই, মহিষটা তো আসলে সেদিন দেখে গেছিলাম, জি একদম ঠান্ডা মহিষ, অনেক ঠান্ডা মই। মাশাআল্লাহ। তো জাফরাবাদী এই নিয়ে মোট কয়টা হলো? জাফরাবাদি এটা 6-7টা কাটলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এর আগে জোড়া কাটলাম। জি এটা আপনি মনে যা ভিডিও জি করেছিলেন, জি জি ভাই, আমরা এর আগে একটা কাটছি মাঠে, আপনি যা ভিডিও করেছিলেন। মাঠে, জি। এই যে একটা যাক, এটা সামনাসামনি দেখলাম, ভালো লাগছে। তো কেমন কি দরদাম হলো ভাই? ওই বাই 20 টাকা, বাই 5 টাকা লাগা দিছে 65 টাকা। আমাদের সে লালটু ভাই, ফর্সা লালটু ভাই, সুন্দর লালটু ভাই। তো উজ্জ্বল ভাই কেমন কি দরদামে দিলেন ভাইকে? পুরান ঢাকার ডিসকাউন্ট কত দিলেন? হ্যাঁ মাশাআল্লাহ। তো এই যে ভাই কষ্ট করে পুরান ঢাকা থেকে আসলো, ডিসকাউন্ট কিছু দিলেন না? কত দিলেন? 20 কম, বাহ। যাই হোক 20, আচ্ছা যাই হোক, অসুবিধা নাই। তো এই মহিষটা দর্শক আমাদের সেই পুরান ঢাকার ভাইরাল সেন্সেশন নয়ন ভাই, একেবারেই পুরান ঢাকার স্টাইল আপনারা দেখতে পাচ্ছেন। ভাই কিন্তু মহিষটা নিয়েছেন, শুক্রবারে বিক্রি করবেন। তো জবাই কোথায় হচ্ছে ভাই? এটা আপনার ভাই দোকানে? দোকানে সবার সামনে যাবো, লাইভ যাবো। আচ্ছা মাশাআল্লাহ। তো এই মাথা যদি কেউ সম্পূর্ণ নিতে চায় তবে কি দরদাম হবে ভাই? জি, তখন ফোনে কথা বলবে, দাম বলবে তো দিব। এটা তো আর মনে হয় ওইভাবে কেজি হিসাবে কি যাবে ভাই? না, কি মাথা? জি জি। মাথা যদি না বিক্রি করতে হবে, ভাঙ্গা বিক্রি করতে হবে না, এটা কি হিসাবে বিক্রি করতে একটু হবে? দাস্তা নিতে চায় সেক্ষেত্রে দিয়ে দিব ফোনে ভাই। যোগাযোগ করে, জি জি আচ্ছা যতটুকু হয় কেজি হিসাব জি দিবেন। জি ভাই। আচ্ছা, মাংস কত করে বিক্রি করবেন চিন্তা করছেন ভাই? 750 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যুগে এসো 750 টাকা, যে কমে দিল, আপনি দামে তো 20 টাকা কমে দিল, তো জি, আমি কমে জি, খাওয়াতে পারবো না। ধন্যবাদ ভাই। এই আপনি দামে 20 টাকা কমে পেলাম, তো আমি কমে খাওয়াতে পারবো না। জি, তো অবশ্যই। 50 টাকা যদি আমি কমে গেল, ইনশাআল্লাহ তো এইভাবে পারলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি কোন? তো হ্যাঁ, যদি এটা আমি 50 টাকা কম পাই, 20 টাকা কম পাই, তো আমি যাবে আর 50 টাকা দাম কমে গেল না আমার। মহিষটা কিন্তু মাশাআল্লাহ চমৎকার মহিষ এবং জাফরাবাদী মহিষ দেখতে পাচ্ছেন, একদম ক্লিন। আমরা মহিষটা এর আগের সপ্তাহে দেখে গিয়েছিলাম। এবং পায়া কেমন দরদামে বিক্রি করবেন ভাই? ভাই পাই সবই দাম দামি, ফোন দিয়ে দাম দামি করে দিতে হবে। মানে অর্গান যেগুলো আছে অংশগুলো, ওগুলো 6000 টাকা পা বিক্রি করব, 5-6 টাকা বিক্রি করব। 5 থেকে 6 হাজার টাকা। আচ্ছা, তো যাই হোক
এই মহিষটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে আমাদের নয়ন ভাইয়ের দোকানে শুক্রবারে। বলছেন যে সবার সামনেই এই মহিষটা কিন্তু জবাই করা হয়। বিশাল দেহি মহিষ নিলেন, এবং এই মহিষের মাংস যদি নিতে চান নয়ন ভাইয়ের নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিব। আগে যদি ভাইয়া প্রি বুকিং এর কোনো সিস্টেম থাকবে না? জি ভাই, জি ভাই, আগে থেকে বুকিং দিতে জি পারবে? ভাই, জি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। নয়ন ভাই, ঢাকার মধ্যে হোম ডেলিভারি সার্ভিস কবে চালু করবেন বলেছিলেন? যে ঈদের পরে হবে ইনশাআল্লাহ। যাই হোক, খুবই এখন ভালো। দিতেছি, অল্প দিতেছি ভাই। অল্প দিচ্ছেন? জি, ঈদের পর দিব পুরো। আচ্ছা নয়ন ভাই, আপনি পেজে মাশাআল্লাহ এখন খুব অ্যাক্টিভ, কেমন রেসপন্স পাচ্ছেন আপনার পেজ থেকে? আলহামদুলিল্লাহ খুব ভালো। আবার আরেকটা অফার আছে আমাদের পেজে, কেউ মানে সাবস্ক্রাইব থাকলে, লাইক ফলোতে থাকলে জি। ঈদে 10 টাকা কম। মাশাআল্লাহ, এটা তো জানতাম না, আমার দর্শকরা জেনে গেল, আলহামদুলিল্লাহ। কেউ যদি এসে দেখাতে পারে আর 10 টাকা ঈদে কম। আরে বাহ, দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রমোশন যেটা হচ্ছে, মাশাআল্লাহ এটা কিন্তু খুবই ভালো। সাবস্ক্রাইব করবেন আমাদের সেই নয়ন ভাইয়ের বিসমিল্লাহ গরু খাসির মাংস সাপ্লাই, তাই তো ভাই? জি ভাই। তো ধন্যবাদ ভাই আপনাকে। গরুর মাংস এখন কত করে কি বিক্রি করছেন ভাই? 70 টাকা বিক্রি হতো ভাই, 670 টাকা। 670 টাকা, মাশাআল্লাহ। রমজান মাসে কিন্তু চমৎকার দামে কিন্তু গরুর মাংস আপনারা নিতে পারছেন নয়ন ভাইয়ের দোকান থেকে। ভাই আর কিছু বলতে চাচ্ছেন জাতির উদ্দেশ্যে? জাতীয় উদ্দেশ্যে বলতে চাই একটাই, আপনারা আসবেন, আপনার টাকা আপনার জিনিস, জি। যদি পছন্দ হলে কিনবেন, আর পছন্দ হলে নাই, জোর নাই। টাকা আপনার জিনিস আপনার, আমার যাই বিচ্ছে চোখ দিয়ে দেখে নেবেন, দেখে নেবার জন্য। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। না কিনা কত আছে এটা আমি দেখে লাভ নেই আমার। দিবা খেচ করুন না, একবার টাকা দেবো, একটা হইলো না, কাইটা বলুন না, দাঁড়া থাকুন না, দাঁড়া থাকুন না, এক 5 খেচা খেচি নাই, পাইলে নগদ টাকা। না না শরীর ভাল লাগতেছে না, ভালো আমি খেস করতে রাজি নাই। বলে দিয়ে থাবা দাও, থাবা দাও, অন্যায় হলে আমি নিব না বাবা, থাক। অন্যায় হলে আমি নেব না। হ্যাঁ টাকা ভিড়ে দেবো না। না না না, শোনা শুনে আমি বললাম না, একবারই 10 কত একটা না, আমি 1000 খাম, আমি একটা 1000 দেবো না, একটা টাকা না, না আমি একটা 1000 দেবো দিলে কি আপনার কি কইলাম আমি বুঝেছি না, খাওয়া খাই নাই আর না, ফাইনালি করেন আর টাকা 1 টাকা দেবো, কথা শোনো না, কথা আমি 1 টাকা দেবো না, ভালো কথা বলতে ঝামেলা শেষ। জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন। আমার দোকানদারিও করতে হবে, কিছু মাল স্টোরে রাখতে হবে, কোন সময় তেল এনে শেষ হয়ে তাও কি করবো আমি? পারে হ্যাঁ, আবার গাপ তুলি ঘটনা কি? মাই কেমন কয় পারে কেমনে, আমরা নিয়ে আসবা দেখাই দেবো। আবার দোকানে কুপা, আরে ভাই ভাই অনেক খালি ভাই আপনি কোপান না। ও বাহ, আজ যে দিছে ডলা কাজলা 47 দেখে আসছেন? 48 ভাই, 47 না তো, 48ই কইছি। হ্যাঁ তো 47 কি ভাবে? গরুটা ভাই কে দিছে কালকে? জাত গরু কে দিছে? মালিক যখন ছেড়ে চলে গেছে না, চোখ দিয়ে পানি বের করে দিছে। হ্যাঁ, যে ভিডিওটা দেখেন, গৃহস্থ যে পালছে না, গেছে ওই অত দূর রোডে গেছে, পটপট করে পানি পড়তে, আমরা হাইরে ওর একটু আদর করে গেছে, আমার মনটা খারাপ লাগছে। আমার শুধু জায়গা থাকলে রেখে দিতাম। ভালো লাগছে না? আর থাবা দিবা? এক কথা না, নাই কোনো কথা না, বাদ দাও না, থাবা দাও, আগে থাবা দাও না। তালয় ও ভাই, চক্কর কিন্তু জনগণ 4000 না দিয়ে একবার 5000 দিছি, আর 1 টাকা তুমি কইলাম কত? 45 45 বা 55 45 করু, এটা 55 করুন নাকি? পয়সা কি কয়? আকরাম ভাই আমার বড় ভাই কইতে, আর ভাবি, আবার ভাবি দেখলে বকা দিব। ওই আমার ভাবি দেখলে আনলুম না। থাবা দাও, কাহিনী করো না, থাবা দাও। খাবারটা দে হইছে
কাহিনী করলে হইব না। খাইলাম লোক খাই ফেলি ঘরে খালাম বড় কিছু নাই এবার গরুই লেবো না আমি গরুই লেবো না, যাও যাও খাইলো, যাও টাকা খাইলো। মিসফিল্ডিং হয়ে গেল। হ্যাঁ মিসফিলিং, যাও গরুই লেবো না। অচিরেই আমাদের সেই লিয়াকত ভাইয়ের দোকান যেটা, সেটাতে আমরা যাব এবং ওনার যে গোস্ত ব্যবসা সেটা আমরা একটু দেখাবো। বাহ, চমৎকার হয়ে গেল ভাই। পাকড়া নেবা? টাকা চাচ্ছেন আবার সেই তালই। কত শোনো, শোনো কত শোনো, কত শোনো না, ওই নিবো না, ওই নিবো না, ওর মন খারাপ হয়ে যাবে। পাকড়া নেবো, পাকড়া অস্ট্রেলিয়া। সত্য 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 সত্যি, ছাড়ো। হ্যাঁ টাকা টাকা ছাড়ান, টাকা দিয়ে দাও। কথা বলছো? শেষ পর্যন্ত মিসফিল্ডিং হয়ে গেল। হ্যাঁ দিবা খেয়েছিল না। আল্লাহ কসম আমি তোমাকে বিয়ার লেগে বলি নিচে দামি চাই ওরে বাপ রে, ভালো জন্মে ভালো এটি ভাই করে দেবেন যা লাগবো না, দাও খাওয়া দাও, যাও যা খাওয়া দাও, যা যা খাওয়া দে। আলহামদুলিল্লাহ হয়ে যা গেল। হয়ে গেল ঠেকি গুলো ধরে গুলো ধরে দিল্লি গুলো লে যাটা আরে গো বেগম ভাই এই করে ছাড় দাও এই কত থেকে কিনে দিলেন? 1,56,000 টাকা ছোট ভাইকে, জি কোনো কাহিনী লাগবো না। আচ্ছা, যা বাটি ক্রস গরুটা কিন্তু কিনে দিলেন আকরাম ভাই যাচ্ছে 1,56,000 টাকায়। যাচ্ছে মনে হয়। এই ভাইদেরকে কিনে দিলেন। 56,000 দাও, আমি তোমার 1 লাখ টাকা দিই, ভাই করে দেখলাম টেনে থাক। বাবা লিয়ে আলহামদুলিল্লাহ। ভাই মাঝো এগুলো দেখলাম আমরা একটু গরুটা নামানোর পর দেখতে চাচ্ছি কি গরু হলো। ওকে কেলিবে এটা দেখা লাগবো না, আচ্ছা নিচে যাও নিচে যাও বুঝছা? একা দি দাও যা যা, এই একা দি দাও এই ভাই ওর কাছে দিয়ে দেন। ভাই কথা অনেক জোরে না একা দি দাও একা দি দাও আজকে ভালো লাগে না, খাটনি বেশিছে না, চা চুপে খাবো না। 36 দাও না, দেখলেও আরো 20 দেয় না দাও। এই 6,000 আমার দিয়ে দিছো না, আয়না 20,000 দাও, টাকা আমি দিতেছি, 1 লাখ টাকা আমি দিতেছি। তো লেগে গেছে নিচে গো, নিচে 200 নিচে হয়ে গেল আন্দাজি। মিস ফিল্ডিং, মিস ফিল্ডিং। কটা ভাই? দাম লোকের কাছে 200 উপরে দেওয়া না 92.5 দাম তো হস্তা গেলেন কই? দাম চাইলে আপনি একটা ব্যবসায়িক দেখেন আপনার কাছে $3 খাইতারি আসি মিলে না, দিলাম 1000 দিলাম 70,000 এইটা বলুন মানে দাবা দেন 70 খাওয়া দেওয়ার মতো কথা। 70 দাম চাইছি আপনার কাছে দাম না চাইলে দাম দিতাম 90 দিন দাম 70 5000 দাম 70 আকরাম ভাই আচ্ছা তো একটু এই গরুটার পাশেই ভাই, গরু কিনতে আসলে প্রথমে কোন কোন জায়গাগুলো আপনি চেক করেন ভাই? তেল চর্বির জন্য বিশেষ করে, তেল চর্বি নাই লেগে তো নিতে চাইছিলাম। মানে এটা ডক্কর চেক করেন, তারপর হ্যাঁ। এই যে এখানে চামড়া দেখলাম ওরা বুলেট গুলি ঢুকবে না এর ভিতরে এটার মালিক মেসে নিলেন এটা আমার গরু এটার ভিতরে গুলি করলে গুলি ঢুকবে না বুঝছি। আর খান দাঁত আর কোথায় চেক করেন ভাই একটু আমাদেরকে দেখান। 6 খান দাঁত খান দাঁত সত্যি হ্যাঁ দেখি কত? কত 5,000? কত 5,000? এই ছেলে আবার কথা কই চারে একদম চারে 74 থাবা দাও। একা দাও গরুটা নেবেন নাকি কোনটা? কেউ সিপ মারে রে ওই ভালো খেয়াল করেন না, এটা না, এটা না, ও আমার একটা গরু আনছে, একটা গরু রাখছে এদিকে, এটা দেখেন এটা দেখেন আইতা যান। এই গরু দেখি না দর্শক এই গরুটাই কিন্তু ওই ভাইরা নিয়েছেন 1,56,000, তাই তো ভাইয়া? 1,56,000 টাকা। এটা কবে বিক্রি হবে? এটা শুক্রবারে বিক্রি হবে। শুক্রবারে। আপনাদের দোকান জানা কোথায় ভাই? এটা টিক্কাপাড়া কৃষি মার্কেটের পেছনে আলামিন সুপ হালিমের দোকানের সামনে, মোহাম্মদপুর নাকি? মোহাম্মদপুর কৃষি মার্কেটের পেছনে টিক্কাপাড়া। আচ্ছা আচ্ছা, যা গরু কি মনে করছেন কেমন হলো কেনা?
হয়েছে মোটামুটি ভালোই। কতটুক চিন্তা করছেন আপনি? আমি ওই যে আকরাম ভাই কিনা দিছি, আকরাম ভাই বলতে পারবো। বুঝতে পারছি, দেখছি ভিডিওতে দেখেছি, কিন্তু কথা হচ্ছে এটা কতটুক আপনার চিন্তা ভাবনা হচ্ছে মনে করছেন? 4.5 মন, 4.5 মন। একটু ভালো আছে। 4.5 মনের না ভাই আকরাম ভাই 150 কেজি আসবে এটা? 100 হ্যাঁ, আসা উচিত ক্রস হিসেবে। 150 কেজি না, 150 কেজি। 10 কেজি কম 5 মণ হবে। ও সরি ভুল হয়েছে, 10 কেজি কম আর কি, মানে হ্যাঁ ঠিক আছে। 190 এই যে 60 যাইতে 60। আচ্ছা, গরুর মাংস এখন কত করে বিক্রি করছেন? এখন 820 করে বিক্রি করতেছে। 820। জি এই রমজান মাসে পুরোটাই বিক্রি করলেন? জি বিক্রি করছি, গরু মহিষ বিক্রি করছি, মহিষ 850 বিক্রি করছি। হ্যাঁ জুস কত জুস গরু এখন 820 করে বিক্রি করতেছে। তাহলে তো ঠিক আছে। মোহাম্মদপুরে তো বেশিরভাগ পাম্পিং হয়। সব পাম্পিং। সব পাম্পিং এর ভিতরে আমগো সাইডে ভাই সবাই কমে বিক্রি করে তো, সবাই পাম্পিং ভালো বিক্রি দিয়ে করে। দিবা, নিজে নিজে কাস্টমার খাইলে বলবে। মিরপুরে তো সব। আপনারা কি রাস্তার মধ্যেই প্রসেস করেন নাকি জবাই করেন? জি জি রাস্তা আমাদের বাসার সামনে, আমাদের এলাকায়। সপ্তাহে কি একদিন হয় না প্রতিদিনই দোকান সপ্তাহে আছে একদিন। আপনাদের? সপ্তাহে একদিন। একদিন। আগে দোকান ছিল কি দোকান? দোকান ছিল না, দোকান মানে দোকানের মতো ভাগ- সিস্টেম করে দোকান একটা দোকানের মতো করে বানাইছি। বানাইছি, একটা আছে। ভ্যান সিস্টেম নাকি না? না না ভ্যান সিস্টেম না, রাস্তায় এলাকার ভিতরে পার্টি বিছে প্লাস পাশে একটা দোকান বানানো আছে। তা আপনার তো ভাড়াও লাগে না মনে হয় এখানে? না না ভাড়া লাগে না, আমরা এলাকার ওই এলাকার এটা তো স্থানীয়। ভালো খাওয়াতে পারে। বুঝছেন না? না, আমরা ভালো তো খাওয়াইতে পরিষ্কার পারে। করে অনেক পরিষ্কার করে বিক্রি করি। আগের সপ্তাহে 2 গরুতে 25 কেজি বাদ গেছে, কোনো ক্যাম্পের কষে কইলে বিশ্বাস করেন। 2 গরুতে 25 কেজি বাদ গেছে। আকরাম ভাই, ক্রস গরু হিসাবে বা এমনিতে এখন মার্কেটের যে সিচুয়েশন, গরুর মাংসের দামটা এখন যে অবস্থায় আছে, মার্কেট যা আগে তো গরম ছিল, হ্যাঁ সবরাতের পর যে গরম হয়েছে, এখন তো কিছুটা ঠান্ডা, তবে মাংসের দামটাকে আরেকটু নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ নাই। হ্যাঁ, কিছুটা কম আছে আল্লাহর মধ্যে, সবার আরেকটা লাগবে। ক্রস হিসাবে আর একটু কম করার কোনো সুযোগ নাই ভাই? ভাই আমরা তো দেশি গরু কাটি, আমরা তো দামে মিলাইতে পারতেছি না। দেখি আমাদের জিজ্ঞেস করলে আমরা সবসময় দেশি গরু কাটি। ভালো ভালো দেশি করলে দামে মিলাইতে পারতেছি না। হয়ে যায় একবারে কাটলেই loss 36 দিয়ে নিছিলি, ওই যে সুচান দেয়া কি এই না 140 দিয়ে। 40 দেয়া কড়া ভরণ আছে না, এটা বড় না, কড়া ভরণ আছে না, আমি দেখলাম। সবাই 850 করে বিক্রি করে। 850 করে বিক্রি। তারপরে টাকা উঠে নাই। তাও টাকা উঠে। সুকচান না, ওটা মনে হয় মঞ্জু ভাই মঞ্জু মামা, হ্যাঁ 850 করে বিক্রি করে টাকা উঠে। উঠে নাই। 140 দিয়ে নিয়েছিল, ভিডিও তো ওই গোটা আপনিও দেখছিলেন? আমি 32 করেছিলাম, আমি দাম দিয়েছিলাম 32। আকরাম ভাই, যেটাই হোক, বিশেষ করে এই যে এখন যে বাজার সত্যি কথা বলতে 800-র উপরে চলে গেছে, এটা নিয়ন্ত্রণ করার মানে এটা আপনি কি মনে করছেন? আমাদের কাছে কিছু নিয়ন্ত্রণ নাই ভাই, এটা আরো 820 টাকা 900 হয়ে যাবে, কোনো ঠিক ঠিকানা নেই। না, এগুলা বলেন না। খাদ্যর দাম না কমলে গরুওয়ালা কমে বেচবে কেন? আপনি যদি বাইরে মানুষ থেকে একটু একটা সংগ্রহ করে যে কমে খাওয়ায়, আনতে পারেন, মানে বাইরে তো একটু ওই বেশি করে। অবস্থা, ভালো করে আনলাম না আমি, কথা দেন না, আনছেন। আল্লাহ দিছে হালকা পাতলা দিছে, লোকসান হয় নাই, লাভই আছে। তবে লাভ হইলে সামনে এগুলার মুখ দিয়ে আনেন না, 900 আনবো টাকা না? গোস্ত ভাই। এটা মুখ দিয়ে সত্য হয়, এটা বলবোই না, বলবো না, আমি। এটা ঠিক হবে না, এটা ঠিক হবে না ভাই। আল্লাহ পাক আবার এরকম মনে বানাই যায়, মানে মুখ দিয়ে বেরিয়ে যায়। এইটা বলেন যে আরেকটু কমে যদি মার্কেটটা কমে যদি যায়, ভাই তবে কমে কমলে বিক্রি একমাত্র করবেন। কমের সিস্টেম আছে, যে জায়গা মাল আমদানি ভরপুর আছে, ইন্ডিয়া, জি। ইন্ডিয়ান মাল ঢুকলে আবার কম দেয়। চামড়ার দাম যদি একটু বাড়লে আরো ভালো, আচ্ছা, তবে জায়গা মতন 500 টাকা, আবার 500 টাকার পাবলিক খুশ। এখন চামড়া কত করে বিক্রি করছেন? এখন চামড়া এটা 700 দিব, 600 দিব, একটু কাইটা দিলে 300 দিব, এই অবস্থা চামড়া। কাট পড়লে 200-250 না, না একটু কাট পড়লে আবার কম দেয়, নাসিম দেন এত এত ফাঁক করে দেয়, এটা কি হুতাশ এক হুতাশে এক হয়ে এত যায়? এত কাটে দেয়, মানে তাড়াহুড়া করতে যায় হয়ে যায় নাকি? তারা ওরা মানে সারাই গেছে গেছে টানে ফট করে কাটে। আচ্ছা, যাক, এক্সপার্ট হ্যান্ড। স্মার্ট না, দেখ কাজে মন যোগ দিলে আবার কাটে না, আচ্ছা, খেয়াল করতে হবে। আমরা তো জবাব দিচ্ছি, আমি কামেলা করছি একসময়, আমি ছুলাছুলি করলাম, জি, আমি তো ফাঁক ফাঁক করে কাটলাম না এত এত, আচ্ছা, আমি ছাইরা দিয়েছি, খালি দোকানদারি করি। আচ্ছা, ঠিক আছে। এটা 43 দাম দোস্ত, 33 চালে 30 দিয়ে দাম, আর 42.5 দাম 33 চালে 30 দিয়ে দাম, কাম হয়ে যেত, হয়ে গেল, হয়ে গেল। যাও 30 লো যাও। না এভাবে কইলে হয় তো ও ভাই একটু চা খাই চলো, 2000 টাকা লাগবে। এটা দিব না, মিসফিলিং। না মিস ফিলিং এরা দোস ফিল্ডিংটা করো। আমার মামা মাঝে মাঝে দেয়, লস করে দিলে দেয়। আমার গুরু লাও না। এর গরু ভাই একটা এগুলো 1,31,000 কিনা একটা, হুম, ওরে সালা 150 কেজি, আর 1,30,000 দিয়ে কিনছি,
তো 2 কেজি আমি 4 মন হয়েছে কত বেশ কমে গেল কাকা 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কালো গালিবা না না কালা 30 হইলে খাওয়ালা 5000 হয়ে যাবে 5000 না 30 এ বড়া রো 30 দর্শক এই যে একটা ভুট্টি গরু দেখছেন এটা হচ্ছে রিপন ভাইয়ের গরু এবং গরুটা চাকা বাংলা কাছ রিপন থেকে ভাই? দেখাচ্ছি আই সালা মাশাআল্লাহ গরুটা গঠন দেখুন রিপন ভাই এই ভাই গোবর করবো সমস্যা নেই, সমস্যা নেই। বইলে পাছার হয় লাগতো তাই না এই যে দেখুন গরুটা হট, হট। এটা সলিড ভুট্টি কিনা এটা বুটি আচ্ছা তো যাই হোক রিপন ভাইটার দাম কত চাচ্ছেন 1,15,000 টাকা চাচ্ছেন রিপন ভাই দেখ বেটা 80 কেজি গরু বুটি নিছে 75 দিয়া তো ওইটা কি আপনার ইয়ে ভুট্টি নাকি ওই ভুট্টিকার এই ভুট্টি এক হইলো তো বুটি না দেখো আমি তো খাইলাম হেভি টেস্ট ঠিক আছে আপনার জেনুইন ভুট্টিতে ভাই মার্বেলিংটা বেশি থাকে এক সময় মাইনাস হয় না ফাইসা যায় একবার আমার যে বুটি নিলাম 37 দিয়ে হ্যাঁ একবার এই হাসিল করার সামনেতে 1 বছর রাখার পরে আর বুটি কি হয় ফাড়াফাড়ি বুটি বড় হয়ে গেছে হেভি বড় আরে গোষ্ঠী থালা থল থনা চুড়া এরকম রিপন ভাই পুরো 1 বছর রাখছিলাম আমি রিপন ভাই 1 বছর 3-4 দিন এটা কত হলে ছাড়বেন শুধু 90 এটা আরে বাবা। গিফট বলছেন যে রিপন ভাই 90,000 কি আকরাম ভাই হুম চলিবে হ্যাঁ নিবে নিয়ে নেন নিবে ওই আসিলে দিয়ে দিবি আসিলে দিয়ে 80 হলে দিয়ে দিবেন জি এটা হলে কি আসলে দিয়ে দিবেন আপনি আমার একটা মাত্র ভাই গায়ে কাটলে হয় 70 ছাই আমরা 90 হলে দিব 85 হলে বিক্রি করবেন যাই হোক গরুটা কিন্তু মাশাআল্লাহ চমৎকার ভুট্টির কি জাত হিন্দি না আমার পাঞ্জাবি? সুস্পষ্ট ধারণা নাই গেঞ্জিটা আপনি একটু দেখে নেন যদি কারো প্রয়োজন পড়ে যোগাযোগ করতে পারবেন আমাদের সেই গাবতলী হাটের এই ভাইয়ের দোকানটা হচ্ছে উনি চায়ের দোকান অনেকে চেনেন তো এসে যোগাযোগ করে গরুটা নিয়ে যেতে পারবেন তো ভিডিওটা আমরা আজকে এখানেই শেষ করব দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু